গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কিছুটা ইছামতি এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা একটা মডেল, হাইড্রোলজিক্যাল মডেল, প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি। মুর্শিদাবাদের মানুষের কাছে নদী ভাঙন যেন অভিশাপ। প্রতি বছরই গঙ্গা ভাঙনে ঘর বাড়ি ভিটে মাটি হারাতে হয় শামসেরগঞ্জের বাসিন্দাদের। শুধু শামসেরগঞ্জ নয়, মুর্শিদাবাদের ফারাক্কা, সুতি, লালগোলা সহ বিভিন্ন জায়গায় নদী ভাঙনে দিশেহারা নদী পারের বাসিন্দারা। তবে এবার বাজেটে নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ হওয়ায় খুশি নদী পারের বাসিন্দারা। বুধবার রাজ্য বাজেটে নদী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন নামে নতুন প্রকল্প ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নদী ভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। আগামী 2 বছরের মধ্যে তা তৈরি হয়ে যাবে। প্রাথমিকভাবে তাতে 200 কোটি টাকা দেওয়া হয়েছে। ভাঙন রোধেও আমরা অলরেডি গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কিছুটা ইছামতি এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা একটা মডেল, হাইড্রোলজিক্যাল মডেল, প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি এবং আগামী 2 বছরের মধ্যে এটাকে যাতে প্ল্যানটা তৈরি হয়ে যায় এবং যা দরকার সেজন্য বরাদ্দ করার কিছু টাকা রেখেছো। 200 কোটি টাকা অলরেডি রাখা হয়েছে প্রিলিমিনারি খরচার জন্য। গত কয়েক বছরে শামসেরগঞ্জের লোহরপুর, ধানঘড়া, চাচণ্ড, শিবপুর সহ বিস্তীর্ণ এলাকায় গঙ্গা ভাঙনে দিশেহারা বাসিন্দারা। কয়েক মাস ধরে রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে নদী পার বাঁধানোর কাজ। এর মধ্যে বাজেটে নতুন করে টাকা বরাদ্দ হওয়ায় খুশি নদী পারের বাসিন্দারা। চলছে এরকম ভাবে যদি কাজ চলতে থাকে, আশা করবো আমরা যে কাজটা ভালোভাবে হবে। আবার মুখ্যমন্ত্রী আমাদের জন্য গঙ্গা ভাঙনের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে এবং কেন্দ্র সরকার যদি এর সঙ্গে একটি সহযোগিতা করতেন তাহলে আমরা আশাবাদী হতাম যে বোল্ডার দিয়ে আমাদের কাজটা হতো। তা তো হচ্ছে না। মুখ্যমন্ত্রী যেভাবে আগাচ্ছে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে হবে। কাজ তো খুব সুন্দর চলছে এখনকার মতো। এখন দেখতে পাচ্ছি খুব ভালো হচ্ছে কাজ, যা করছে ডিপার্টমেন্ট আর কোম্পানি যত মিলিয়ে আশাবাদী আমরা। খুব ভালো লাগছে আমরাকে কি আমাদের এবারে ঘর বাড়ি টিকার মতো সম্ভাবনা লাগছে। আমরা আরও আশাবাদী ভালো হলাম। রাজ্য সরকারকে দিলাম ধন্যবাদ। রাজ্য সরকার আমাদের জন্য বহুত ভেবেছে, আমাদের ঘর বাড়ি বহুত পড়েছে দেখেছে, আর রাজ্য সরকারকে তার জন্য দিলাম বহুত ভেরি ভেরি ধন্যবাদ। আমরা অনেক আশাবাদী, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। আমাদের জন্য অনেকটা ভেবেছে। আমাদের বাড়ি ঘর, অনেকজনের বাড়ি ঘর নদীর তলে তলিয়ে গেছে। তাই জন্য 200 কোটি টাকা বরাদ্দ করার জন্য আমরা খুব খুশি। রাজ্য বাজেটে নদী ভাঙন রোধে নয়া নদী বন্ধন প্রকল্প চালু হওয়ায় ভাঙন রোধে আশার আলো দেখছেন শামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার মানুষজন। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।